আসসালামু আলাইকুম গাইজ, আমি শিলাক্তার সাথে চলে আসলাম আর একটা নতুন আর অনেক সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকেও আমরা ইফতার করতে যাচ্ছি সেই একই জায়গায় নদীর পাড়ে। তো অলরেডি এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর মোটামুটি ভাজা জাতীয় যে খাবারগুলো সেগুলো আমরা নিয়েও নিছি। আজকের ওয়েদারটা ছিল মাশাল্লাহ অনেক সুন্দর, আর ওয়েদারটা হালকা হালকা মেঘলা মেঘলা টাইপের ছিল, যেহেতু ইফতারের আগ মুহূর্তে তো এরকম থাকবে এটা সবারই জানা। তো আজকে ছিল আমার জন্মদিন, তো সেটাই নিয়ে আর কি আমাদের বাইরে আর কি ইফতার করা আমাদের ইচ্ছা ছিল সাতক্ষীরাতে যাওয়ার, কিন্তু সময় সাপেক্ষে আমরা আর যাইতে পারিনি। তো সেই কারণে আর কি আমার জামাই আমারে নিয়ে একদম সুন্দর পরিবেশে আমরা আর কি চলে যাই। তো তারপর আর কি আমরা ওই পারে গিয়েই ফার্স্টে কেকটা নিয়ে নিই, আর কেকটা নিয়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। সুলাইমান তো আছে, সুলাইমান কিন্তু আজকে অনেকটা বেশি মজা করেছে, যেহেতু ও এখন আগের চেয়ে অনেকটা বেশি আর কি বোঝে। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একদমই অলরেডি মসজিদে মাইকিং করা শুরু করে দিছে যে ইফতারির মোনাজাত করবে তখনও হয়নি, আমরা গিয়ে তারপর আর কি মোনাজাত পাই ওইখানে। তো রাস্তায় মোটামুটি কোনো মানুষই ছিল না, আর আজকে আমি ভাবতেছিলাম আমাদের জায়গাটা ফাঁকা আছে কিনা, কিন্তু আল্লাহর রহমতে আমাদের জায়গাটা ফাঁকা আছে। তো তাড়াতাড়ি করে আমরা সুন্দর করে সব ইফতার গুছাই নিয়ে আর কি বসে যাই। আমিও গুছাই নিয়ে বসছি আর তার ভিতরে মোনাজাত ধরছে। তো মোনাজাত শেষ করে আমরা এবার বিসমিল্লাহ বলে ইফতার করি। আর আজকে একটা ইফতারিতির ঘটনা হয়েছে, আমি আজকে খেজুর নিয়ে যাইনি। তো এটা একটা আমার খুব খারাপ লাগতেছিল যে আমি আনাবার সব গুছাই নিয়ে যাই, আদি সবসময় সব কিছু মনে থাকে না। তো তারপর আর কি আমরা মোটামুটি বিসমিল্লাহ করে যে আমরা ইফতার শুরু করে দিছি সব রকম দিয়ে দুইজনে মিলে। আর এইখানে আজকে যে এত পরিমাণের বাতাস ছিল, কোনো একটা কিছু যেন থাকতেছিল, অন টাইম গ্লাস খালি উড়ে উড়ে যাচ্ছে, খালি পানি আমাদের মোটামুটি পানি বারবার ভরেই রাখতে হচ্ছে। তো সুলাইমান এইখানে সামনে আর কি ওই পাশে, যেহেতু নদীর ওই পারে আর কি ইন্ডিয়া, তো ওইখানে একটা জাহাজ না কি জানি বলে, তো সেটা ছিল ফেরি টাইপের কিছু একটা ছিল। তো সুলাইমান আর কি সেটা দেখতেছিল আর আমি আশেপাশে আর কি ভিডিও করতেছিলাম, দেখাচ্ছিলাম যে আজ কতটা পরিমাণে বাতাস হচ্ছে, কিন্তু দেখলাম যে মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো সুলাইমান এখানে মোটামুটি কেকটারে নিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিছে, কেক কাটো। তারপরে ও বলতেছে লোকজন কই, ওর জন্মদিনে যেহেতু অনেক লোকজন হয়, তো ও সেরকম ভাবিছে যে আজকে ওর জন্মদিন, তো অনেক লোকজন হবে। তো ও তো যাই হোক ছোটো মানুষ, এত তো ওর বুঝ নেই। তো যাই হোক, আমরা আমাদের প্রিয় খাবার দিয়ে মোটামুটি ইফতার করতেছি, তার মধ্যে এই যে লাবাং খাচ্ছি আর আশেপাশে সুন্দর আবহাওয়া আর কি দেখতেছি। আল্লাহ, খানিকক্ষণ পরে দেখি এত সুন্দর চাঁদ, মাশাআল্লাহ দিলে একদম আমি আমার দিকে ক্যামেরাটা ঘোরাইছি আর মাথার উপরে চাঁদটারে যে এত সুন্দর লাগতেছিল, একদম অন্ধকার অন্ধকার যেহেতু হয়ে আসছে ইফতারের যেহেতু শেষ মুহূর্তে। তো মোটামুটি আমরা আমাদের সব খাবার দাবার শেষ করি আর আমরা দুইজনই মিলে এত পরিমাণ বাতাস হচ্ছিল, আমরা খালি ভাবতেছিলাম। আমরা অনেকটা সময় আজকে ওইখানে বসেছিলাম, বসে থাকার পরে অবশেষে আমার কেকটা খুলি, আর কেকটা খুলে তার এই অবস্থা, সুলাইমান তাদের নিয়ে মোটামুটি নাড়াচাড়া করছে অনেকবার। তো আজকে একটা কথা না বললেই নয় যে সুলাইমান আজকে প্রথমবার আর কি নিজে নিজে নিয়ে কেক খাইলো। ওর জন্মদিনে ওরে আমি জোর করে কেক দিছি, বা এমনিও আমরা কোনো জন্মদিনে গেলে বা কিছু হইলে সে কোনো দিন কেক খায় না, তো আজকে সে নিজে নিজে নিয়ে অল্প একটু কেক সে খাইছে, মাশাল্লাহ বললে চলে। তো তারপর আর কি আমি কেক কাটা শুরু করে দিই, দেখি আমার আগে আমার ছেলেই কেক কাটছে, যেহেতু বললাম যে ও ভাবতেছে আজকে ওর জন্মদিন। তো এইটা আর কি বলার মতো কিছুই না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই দেখেন ওর আব্বু যখন আমার কেক খাওয়া দিয়েছে, সেও আমার কেক খাওয়া দিয়েছে। এইটাও একটা কিন্তু সুন্দর মুহূর্ত, যে একটা কথা আছে যে বাবা মা বাবা যা করে সেটা ছেলে শেখে। তো এটা একদম সত্যি কথা, যেটা বাপ করে সেটা অবশ্যই ছেলে শেখে। দেখেন সে আমাকে দুইবার করে কেক খাওয়াই দিছে, তো আমিও তারে কেক খাওয়াই দিছি, সেও একটু কেক খাইছে। আবার দেখলাম না সে নিজেও আজকে কেক খাচ্ছে। তো অনেকটা সময় আমরা জন্মদিনের আর কি কেকটা আমি ঠিকই নিছি, কিন্তু এখানে আমি একটা মোম নিছিলাম, কিন্তু দোকানদারের ভুলবশত সে আর মোমটা আমারে দেয়নি। তো এইবার আমার কেকটা কাটা হয়েছে পুরো মোম ছাড়া, ফোনের লাইট দিয়ে। তো পরে আমি দোকানে যাই, বলি আপনি আমার মোম দেননি কেন? তো বলতেছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, যেহেতু ইফতারের আগ মুহূর্তে ছিল তারাও বুঝতে উঠতে পারেনি যে ওটা দেওয়ার কথা, মনেও ছিল না। তো আর কি এটাও একটা মজা, মোমবাতি ছাড়া কেক কাটা। তো যাই হোক,
এইবার আমি সেই জিনিসটা দেখাচ্ছি যে কতটা পরিমাণ বাতাস হচ্ছে। সুলাইমান তো এই যে লাফালাফি শুরু করে দিয়েছে বাতাসে, আমি একটুবারে দেখাচ্ছি। আমি ওড়নাটা খালি এইভাবে একটু সামনে ধরছি, তা পুরো ওড়না মানে বাতাসে উড়ে যাওয়ার মতো একটা অবস্থা, এত পরিমাণে বাতাস। আমাদের এইভাবেই আমরা মানে রোজ কোনো না কোনোভাবেই বাসায় হোক বাইরে হোক ইফতার করার আর কি চেষ্টা করি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে আমার জামাই নিয়ে ছেলে নিয়ে সবসময় হাসি খুশি থাকতে পারি, আর বেশি বেশি করে ভিডিও করতে পারি, আর বেশি বেশি ঘুরতে পারি, আর বেশি বেশি করে খাইতে পারি। তো মাশাআল্লাহ দিলে কিন্তু চারটা অনেক সুন্দর ছিল। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর অনেকে হয়তো আমাদের ভিডিও দেখে বলেন যে আমরা কোন জায়গায় গিয়ে ইফতার করি বা কি করি। আমরা ইফতার করি কিন্তু আপনার নদীর ওই পার বসন্তপুর। আপনারা যদি কেউ চান আমাদের সাথে ইফতার করতে পারেন, তার আগে আমাদের অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বললাম আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।